হ্যালো দোস্ত, তো আরও একবার স্বাগতম বুক রিভিউয়ে। আমরা বুক রিভিউ করছিলাম। তো দেখুন, ইতিপূর্বে যে বইগুলো নিয়ে বলেছি আমি সবগুলো অ্যাডভান্স লেভেলের ইংলিশ। সেগুলো বিগিনারদের জন্য কাজে আসবে না। তো আজকে এই বইটি আমি সম্ভবত 2017 কি 2018-তে কিনেছিলাম, ঠিক মনে পড়ছে না। খুব যে মোটা বই তা নয়। বইটির দাম 320, তখন হয়তো ডিসকাউন্ট দিয়ে 280 কি কত নিয়েছিল আমি ঠিক মনে করতে পারছি না। তবে এটি অফলাইনের কেনা বই, অনেক দিন পূর্বের। তপতির জেনারেল ইংলিশ অ্যাডভান্স বাই সন্তু রয়। দেখুন, অ্যাডভান্স লেখা আছে, ঠিক আছে, বাট বইটি অ্যাডভান্স লেভেলের বই নয়। আপনারা যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হতে পারেন, বইটি উপকারে আসবে ইংলিশের। এখন কাদের জন্য এই বই, কোন ক্যাটাগরির জন্য লেখা হয়েছে? দেখুন, একটি বই যে কোনো একটি ক্যাটাগরির জন্য লেখা হয়, কিন্তু ইংলিশ যেহেতু, এটি সবার জন্য, যে কোনো স্ট্রিম থেকে বইটি পড়লে উপকৃত হওয়া যায়। এটি মূলত WBCS অ্যাসপারেন্টদের জন্য, অর্থাৎ যারা কম্পিটিটিভ চাকরির পরীক্ষা বা WBCS পরীক্ষার দীর্ঘ অধ্যবসায়ে লেগে আছেন, অর্থাৎ তাদের জন্য এই বই লেখা হয়েছে। তো দেখুন, এই বইয়ে চ্যাপ্টার অনেক আছে। আপনার টোটাল WBCS সিলেবাস ওয়াইজ লেখা হয়েছে। তবে দেখুন, পার্টস অফ স্পিচ, নাউন, কালেকটিভ নাউন্স, জেন্ডার, কেস, ভার্ব ফর্মস, টেন্স, আর্টিকেল, প্রেপোজিশন অ্যান্ড দেয়ার ইউজেস, ইন্টারজেকশন, ইনফিনিটিভ ক্লজ, সবই আছে। গ্রামাটিক্যাল পোর্শনে যা থাকে, প্রিফিক্স, সাফিক্স, কন্ট্রাকশন, ল্যাটিন অ্যাডজেক্টিভ, সবই আছে। ইডিয়ম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, রিপোর্টিং, এমনকি প্যারাগ্রাফ, ট্রান্সলেশন, সব আছে। প্রভাব, অ্যান্টোনিমস, সিনোনিমস, লাস্টে মক টেস্ট। তো অনেক দিন পূর্বের কেনা বই, দেখতে পাচ্ছেন, হয়তো নতুন ভার্সানে আপডেট আসতে পারে। তো এই আর কি। এখন বইটির বিশেষত্ব বিষয়ে কিছু বলি। দেখুন, এই বইয়ের কলেবার অনেক বড়, লম্বা বই, আপনি পড়ে আরাম পাবেন, খুব সুন্দর, এবং প্রতিটা চ্যাপ্টার আপনাকে 1 থেকে 2 পেজের মধ্যে কমপ্লিট। যে কোনো চ্যাপ্টার 1 থেকে 2 পেজ। মোট কথা, মেন হাইলাইট জিনিসগুলো আপনার এই বইয়ে দেওয়া আছে। হাইলাইট জিনিসগুলো, লাস্টে প্যারাগ্রাফ আছে, সেগুলোর বাংলা প্লাস ইংলিশ দুটোই আছে। আপনারা যারা ট্রান্সলেশন ভালোবাসেন, দেখুন, প্রথমে ইংলিশ, সেটার আবার বাংলা করে দেওয়া আছে, শাব্দিক অর্থ হুবহু একদম। দেখুন, পলিউশনটাই দেখুন। At the outset of the 21st century, the world is completely changed with the threat of environmental pollution. Whenever the environment is hampered by any means. তো দেখুন, এখানে ওয়ার্ড নোট দেওয়া আছে। তারপরে আবার পরিবেশ দূষণের, যে 20 শতকের শুরুতে গোটা দুনিয়া পরিবেশ দূষণের ভয়ে আতঙ্কিত, এইভাবে বাংলাটা দেওয়া আছে প্যারাগ্রাফগুলো। তো ধরুন, কেস 1 থেকে 2 পেজের মধ্যে প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট। গ্রামাটিক্যাল পোর্শনগুলো, মানে হাইলাইট জিনিসগুলো দেওয়া আছে। তো আলটিমেট বইটা যে খুব হাই কোয়ালিটির বই তা নয়, জাস্ট আপনি গভীরভাবে অন্য বই থেকে ইংলিশ শিখেছেন, তারপর প্র্যাকটিস হিসাবে বইটি কিনতে পারেন। মানে এই বইটি বাইবেল বুক হিসাবে নিলে হবে না, এখানে আপনার প্র্যাকটিসটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে কাজ করা আর কি। এগুলো এক্সারসাইজ বুক হিসাবে কাজ করতে হবে।
আপনার মানে এটা কোনো গ্রামার বইও না, এটা কোনো প্যারাগ্রাফ বইও না, এটা ডেসক্রিপটিভ বইও না, এটি কি বলেন তো, একটা কম্বাইন্ড বুক, কম্বাইন্ড ইংলিশের যাবতীয় কিছু সংক্ষেপে হাইলাইট জিনিসগুলো যেগুলো আপনি আগেই শিখেছেন সেগুলো একবার মনে করিয়ে দেওয়া হয়েছে আপনাকে, এই আর কি বইটিতে। তাছাড়া কোনো একটি পার্টিকুলার টপিকে আপনার যে অ্যাডভান্স লেভেলের ডিপ রিসার্চ আছে এই বইয়ে সেটি নেই। যেমন এই যে এই বইগুলো নিয়ে যেমন ডিপ রিসার্চ বই, মানে আপনার এই বিষয়ে আপনি যদি এক্সপার্ট হতে চান ইটিমোলজিতে, তবে এই বই দরকার। কিন্তু এটি কোনো এক্সপার্ট লেভেলের আপনার আউটপুট দেবে না, এটি আপনার চাকরির পরীক্ষাতে খুব সুবিধা, কম্পিটিটিভ লেভেলে। আপনি ক্লাস 9-10-এ পড়লেও এই বই পড়ে উপকৃত পাবেন, আপনি এমনকি 7-8-এ পড়লেও এই বই কিনতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। কিন্তু এই যে এই বইগুলো কিন্তু আপনি 7, 8, 9, 10 বা 11, 12-এ আপনার খুব একটা কাজে আসবে না। এগুলো আপনি ইংলিশে পিএইচডি করছেন বা ইংলিশে অনার্স করছেন বা কম্পিটিটিভ এক্সামের জন্য নেট সেটের প্রিপারেশন নিচ্ছেন, তখন আপনার এই বই কাজে আসবে, ইংলিশ ফিল্ডে কাজ করছেন। কিন্তু এগুলো বাংলা ইংলিশ উভয় ভাষাতেই এগুলো আছে, তো এই আর কি। মোট কথা এই বইয়ে আপনাকে কলম দিয়ে লিখতে হবে। হ্যাঁ, কলম দিয়ে লিখে লিখে দেখুন আমি লিখেছি, এই যে দেখতে পাচ্ছেন, কলম দিয়ে লিখে এর বইটিকে টিএলএম হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে। বইয়ে টিএলএম হিসাবে ব্যবহার করে আপনার লার্নিং পাওয়ার বাড়াতে হবে। তো জেনারেল ইংলিশ তপতির চাকরির পরীক্ষার জন্য আমি তপতির অনেক বই পড়েছি, অনেক, জাস্ট প্র্যাকটিস বুক হিসাবে, সেগুলোকে লার্নিং হিসাবে না, প্র্যাকটিস বুক হিসাবে বইয়ে বইটি লিখে পড়ে প্র্যাকটিস করে নষ্ট করে ফেলা আর কি, এই আর কি। মানে বইটি আপনার আউটপুট ভালো দিবে এক্সারসাইজ বুক হিসাবে। তো কিনতে পারেন যে কোনো স্ট্রিমে এর, আপনি ইংলিশে থাকুন না কেন। ওকে, আমি আরও একটা বুক রিভিউ নিয়ে আসব। আমি লাইফে যে বইগুলো পড়েছি এবং পড়ে সরকারি চাকরি পেয়েছি সেই বুক সংক্রান্ত ভিডিওগুলো আমি আনছি।